চলতেছে। আসসালামু আলাইকুম এই যে গাইস, একটা কাকড়া অনেক কষ্ট করে ভিডিওটা আপনারা অনেক কষ্ট করে অনেক কাকড়া ছিল, হাজার হাজার কাকড়া ছিল, কিন্তু ধরতে পারি নাই। একটা কাকড়া 16 তারিখে কক্সবাজার একটা কাকড়া আমরা খুব শর্ট ট্যুরের জন্য গিয়েছিলাম। সেখানে আমরা অনেক চেষ্টা করে একটা কাকড়া ধরছি। আগের দিন রাতে এই যে দিয়েছি, একটা না দুইটা, এই যে আরেকটা, আবার পরের দিন রাতে রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে। এই যে তো একটা আমরা মামুন চাচা, যখন একটা হিমছড়ি সুমন থেকে মিয়া, কক্সবাজারে দুইজন দুইটা আসছিলাম, কাকড়া ধরছে। অটো রিজার্ভ করে, তখন একটা বিচের মধ্যে দেখলাম যে পুরোটা বিচ বালির উপরে, মানে একটার মধ্যে হাজার ময়লা হাজার দেখা যায় না, লক্ষ বলো? লক্ষ এরকম কাঁকড়া দেখা যাচ্ছে না, পুরোটা বিচ ভাই, আপনারা কাকড়া ধরেন আর ভাই? দেখার জন্য। আসলে এই ধরনের অভিজ্ঞতা আমার আগে কখনো ছিল না। আমরা যখন বিচে গেলাম, বিচে কাঁকড়া ছিল। আমাদের আলাদা পাওয়ার হাজার হাজার কাঁকড়া কাঁকড়া গর্তের ভিতরে ঢুকে গেছে। একটা কাঁকড়াও ছিল না পুরো বিচ জুড়ে। তো অনেক খোঁজাখুঁজি করে যে কাঁকড়াগুলো ঢুকে গিয়েছিল ওই গর্ত থেকে একটা কাঁকড়া নিলাম। দেখা গেল যে এগুলো বেশ শক্ত এবং খুব, এই যে এখানে হাজার হাজার কাকড়া ছিল, এখন একটাও নাই। তো নিয়ে অনেকক্ষণ ছোটাছুটি করলাম এবং ভাই ভাইদের মিলে আনন্দ করলাম। আসলে আপনারা যদি কখনো কক্সবাজারে যাওয়া হয় এবং কক্সবাজার থেকে হিমছড়ি মানে টেকনাফ যে মেরিন ড্রাইভ রোডটা গিয়েছে, এই যে কাকড়া নিয়ে আপনারা সমুদ্রের দিকে ডান দিকে তাহলে মনে করেন হাত মাছ বিরক্ত বেড়ে যাবে বিচ। তো অবশ্যই সেখানে যাবেন, দেখবেন, দেখে আসবেন, খুব মজা করতে পারবেন। এখন এই কাকড়াটা আমরা কি করতে পারি? যদি পারেন কখনো যদি কাকড়া দুই চারটা ধরতে পারেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে আমরা চ্যালেঞ্জ করেছি, এখানে কেউ কোনো প্রকার কাকড়া ধরতে পারবে না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে। আরে হ্যাঁ, তো সুযোগ দেয় না মিয়া। এই পাইছি আইছি ঢুকে গেছে। এই যে গর্তটা, এই যে গর্তটা ঢুকে গেছে, দেখেন হঠাৎই। এমন প্রত্যেক জায়গায় গর্ত করা আছে, এমন গর্ত ছাড়া ঢুকে না, আগে থেকে গর্ত করা থাকে। না মনে হয় আগে থেকে গর্ত করা থাকে। গর্ত কইরা ঢুকে, হ্যাঁ এই যে দাঁত অনেক শক্ত। না কইরা ঢুকে না, প্রত্যেকটা